যে নবীজির পাক বদনে মশা মাছি বসল না, সেই নবীকে মারলো পাথর, সেই নবীকে মারলো পাথর দুষ্ট কাফির বেঈমানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়িনা মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সর্বস্তরের মুসলিম জনতা, দোয়া শিক্ষা টিভির আজকের এই সংক্ষিপ্ত আয়োজন থেকে আমরা জানতে চলেছি যৌন শক্তি যাদের নষ্ট হয়ে গিয়েছে কিংবা যাদের যৌন রোগ আছে, আসলে এটা কার কোন সময় হয়ে যেতে পারে এটা আসলে বলা মুশকিল। বিশেষ করে আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া আমাদের মাঝে যে একটা মহাশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দান করেছেন, পুরুষ মহিলা উভয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে শক্তিটি দান করেছেন, এই যে মহান নিয়ামতটি দান করেছেন, আমরা কিন্তু কখনো চাইনি যে এটা আমাদেরকে দিন। না চাইতেও এত মূল্যবান ও মূল্য রত্ন বা সম্পদ আল্লাহ পাক আমাদের দান করেছেন, যার অপব্যবহারের কারণে মানুষরা দিন দিন এটা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। বয়স যাই হোক না কেন, দেখা গেছে খুবই অল্প বয়সে কিছু কিছু মানুষদের মধ্য থেকে এই মহাশক্তি চলে যাচ্ছে। আর এই শক্তি চলে যাওয়ার কারণে বা এই রোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠতেছে এবং মানুষের এই পৃথিবীতে আসার যে উদ্দেশ্য বা বিশেষ করে বংশবিস্তার থেকে শুরু করে মানুষের সুখ দাম্পত্য জীবনে চলে আসতেছে নানা কারণে, কলহ বিবাদ ইত্যাদি। তো বিশেষত এই মহান নিয়ামতটিকে আমাদের হেফাজত যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, আমরা সেই জন্য দয়া ভিক্ষা চাইব এবং পাশাপাশি ছোট্ট একটি আমল করব। বিশেষ করে এই শক্তি বা এই যে যৌন রোগ, এটা যদি কারো হয়ে থাকে, আল্লাহ না করুক, যদি এটা কারো হয়ে থাকে তাহলে আল্লাহ পাক যেন এটা খুব তাড়াতাড়ি তাকে মাফ করেন। এবং বিশেষ করে অনেক পুরুষ দাম্পত্য জীবনে বা অনেক নারীরা দাম্পত্য জীবনে নানা প্রবলেমের সাথে সম্পর্কিত এবং তারা বিভিন্নভাবে প্রবলেম ফেস করতেছেন। তো বিশেষ করে আজকের এই সংক্ষিপ্ত আমল যদি আমরা ব্যবহার করি বা বিশ্বাস নিয়ে যদি আমল করি, তাহলেই আমলে ভালো ফলাফল আশা করা যায়। বিশেষ করে ইতিপূর্বে এই চ্যানেলে অনেক আমলিয়াত পাবলিশ করা হয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এগুলো মানে দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারে বলে মনে করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ডাকবো বান্দা হিসাবে, ডাকার নিয়ম জানতে হবে, চাওয়ারও নিয়ম জানতে হবে। যদি নিয়ম না জানি তাহলে চাওয়াটা যাবে না এবং মন গড়া চাইলেও আবার হবে না। বিশেষ কিছু উদ্দেশ্য, বিশেষ কিছু আমল বা ডাক নাম রয়েছে, যে নামে যে বিষয়ে যেভাবে ডাকলে আল্লাহ পাক খুব সহজে আমাদের ডাক শুনবেন। এজন্য মহাগ্রন্থ আল কুরআন তথা হাদিস ইত্যাদি বিভিন্নভাবে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, বিভিন্নভাবে যা আমল করতেন বা যা দোয়া করতেন সেগুলো হাদিস গ্রন্থতে বর্ণিত হয়েছে। সেগুলো পর্যবেক্ষণ করে মনীষীরা উলিয়ারা পৃথিবীতে বিভিন্ন কিতাব রচনা করেছেন, বিভিন্ন কিতাবে এগুলো বিস্তার করেছেন। তো এগুলো যে ওরা বানিয়ে দিয়েছেন তা কিন্তু না। কিছু মানুষ মনে করে থাকেন যে এগুলা বানানো, আসলে এমন ধারণা থাকলে এটা আপনার বাদ দিতে হবে, এই ভুল ধারণা সংশোধন করতে হবে। তো বন্ধুরা, খুব সহজে আজকে আমরা জানবো যে যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার একটি দোয়া। আমরা হয়তো এটা অনেকবার শুনেছি। আমরা জানি মহান রবের পাক জাত 99টি, জাতি 99টি নাম রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের এক একটি নামের অনেক অনেক ফজিলত আর বরকত রয়েছে, যা শুধুমাত্র আমলকারী ছাড়া আর কেউ জানে না। যিনি বিশ্বাস নিয়ে আমল করেন তিনি আসলে এগুলো কম হলেও অনুভব করতে পারেন। তো আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, জানি সবাই যৌন রোগ থেকে মুক্তি পাওয়ার আমল বা যৌন রোগ হলে সেটা থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন, বা যে আমল করলে কোনো দিন যৌন রোগ হবে না, সে আমলটি আমরা শিখব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাংলায় লিখেছি আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার বাংলা অর্থ হে মহিমাময়। সুতরাং এটি আল্লাহ পাকের একটি পবিত্র নাম। এটি শুধু নামই না, এটি ইসমে আজম নামেও পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের পক্ষে এই নামের জিকির করাটা আবশ্যক। জিকির করা মানে পড়া, বিশ্বাস নিয়ে পড়তে হবে একই। তো বিশেষ করে পড়ার নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে যদি কোনো মানুষ এ নামটি মাত্র 100 বার পরে ঘুমায়, এইভাবে যদি সে আমল চালায়, তাহলে তার মাঝে কোনো দিনই যৌন রোগ আসবে না। যদি যৌন আক্রান্ত থাকে, কিছু মানুষ আছেন মানে অনেক দুর্বল, যারা দুর্বল আছেন তারাও কিন্তু এটা করতে পারেন।
কিছু মানুষ মাস্টারবেশন বা হস্তমিথুন ইত্যাদি খারাপ বদ অভ্যাসের কারণে নিজের এই মূল্যবান সম্পদকে বিনষ্ট করে দিয়েছিলেন। তো তারাও এই আমলটি করতে পারেন। যদি আমল করেন 7 দিন করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আরোগ্য দান করবেন। বিশেষ করে প্রতি রাতে যদি কম পারেন অন্তত 11 প্রতি রাতে কম হলেও 11 বার পরে যদি কেউ এ নামখানি ঘুমান, তাহলেও এইভাবে যদি অন্তত প্রতি রাতে 11 বার পরে ঘুমিয়ে যান, তাহলেও দেখবেন এই আমল দ্বারা প্রচুর ফায়দা অনুভব করতে পারবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। আর যদি আপনি চান তাহলে দোয়া শিক্ষা নামের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছিলেন তারা একটু খেয়াল করে দেখবেন যে বেল আইকনটা বাজানো আছে কিনা। আমি চাই যে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সবার কাছে যেন চলে যায় এবং যত্ন সহকারে যেন দেখেন, অতঃপর আমল করেন। আর সে আমলে যেন আল্লাহ পাক আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।